বলতে পারবে মোবারক স্যার কি পড়াইছিলেন? ভেজিটেবল ডিজিজ। জানা আছে? মোবারক স্যার কি পড়াইছিলেন জানা আছে? ভেজিটেবল ডিজিজ। ভেজিটেবল ডিজিজ পড়াইছিলেন। আমিও ভেজিটেবল ডিজিজ পড়াবো, মাইনর ভেজিটেবলস। ডিজিজ ইজ মাইনর ভেজিটেবল। তারপরে কিউকার বিটস দিয়ে শুরু করি আজকে। কিউকার বিটস, ডিজিজেস অফ কিউকার বিটস, তার মানে কিউকার বিটাসিয়াস ভেজিটেবলস, ডিজিজেস অফ কিউকার বিটাসিয়াস ভেজিটেবলস, এই একটা শিরোনাম দিয়ে দাও। মাথা নিচে কে সব, মাথা তো উপরের দিক রাখা লাগবে। ডিজিজেস অফ কিউকার বিটাসিয়াস ভেজিটেবল, নাম্বার 1। শুনতে পারো? শুনতে পারো? আচ্ছা, শোনা গেলে লিখে ফেলো। ডিজিজ অফ কিউকার বিটাসিয়াস ভেজিটেবলস এর প্রথম ডিজিজ লেখা হলো কটনি লিক অফ কিউকার বিটস। আমি একটু দৌড়াদৌড়ির মধ্যে আছি তো জন্য কটনি লিক অফ কিউকার বিটস। হোস্ট হলো কিউকার বিটস আর প্যাথোজেন হলো পিথিয়াম ডিভেরিয়েনাম। পিথিয়াম ডিভেরিয়েনাম। পিথিয়াম বানান লিখতে পারবো, তবু আমি বলে দিচ্ছি, PYTHIUM। মানে এগুলো হলো এগ্রিকালচারের চাকরির পরীক্ষার মূল উপাদান। পিথিয়াম বানান চায় বলবে। মেনশন টু সয়েল ইনহেবিটেন্ট। পিথিয়াম হলো ওয়ান কাইন্ড অফ সয়েল ইনহেবিটেন্ট, যার বাসস্থান হলো মাটিতে। সয়েল ফাঞ্জাইয়ের 3টে ক্লাসিফিকেশন আছে। একটি হলো সয়েল ইনহেবিটেন্ট, একটি সয়েল ইনভেডার, আর একটি হলো সয়েল ট্রানজিয়েন্টস। তাহলে পিথিয়াম হলো সয়েল ইনহেবিটেন্টস, পিথিয়াম ফাইটোপথোরা। তাহলে পিথিয়াম ডিভেরিয়েনাম, আমরা প্যাথোজেন লিখে ফেলছি পিথিয়াম ডিভেরিয়েনাম। ডিভেরিয়েনাম DEBARYANUM, DEBARYANUM, পিথিয়াম ডিভেরিয়েনাম। এটা সয়েল ইনহেবিটেন্ট ফাঞ্জাই। ডিস্ট্রিবিউশন, কোথায় হয়, কোন অঞ্চলে পাওয়া যায়, এই সম্পর্কে বলবো। This disease is prevalent in all কিউকার বিটস গ্রোয়িং রিজিয়ন অফ দি ওয়ার্ল্ড। যে যে জায়গায় কিউকার বিটস হয় সেই জায়গায় এই ডিজিজকে পাওয়া যাবে, স্পেশালি ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ইনক্লুডিং বাংলাদেশ।
The severity of the disease depends on the following factors. Depends on the following factors. Number 1 হলো plant growth stage. That is growth stage of the plant. Growth stage of the plant. 2 number হলো location of the produce, মানে কোন জায়গায় আছে। আমরা জানি লাউ অনেক সময় জাংলাতে হয়, মানে প্রোটেকশনে হয়, সাপোর্টে হয়, অথবা লাউ অনেক সময় মাটিতে হয়, কোনো প্রোটেকশন দেয় না। এটি একটি ঘটনা আছে, তাহলে এটা খেয়াল রাখতে হবে। মাটিতে যেখানে হয় সেখানে বেশি এফেক্টেড হবে। সেই জায়গায় যদি মাটিতে হয়, লাউ যদি মাটিতে হয় তাহলে বেশি এফেক্টেড হবে, হাইলি এফেক্টেড। নাম্বার 3, এনভায়রনমেন্টাল কন্ডিশন। নাম্বার 3 হলো এনভায়রনমেন্টাল কন্ডিশন। এনভায়রনমেন্ট কেমন? environmental condition. The environmental condition টা কেমন তার উপরে নির্ভর করে সিভিয়ারিটি হয়। তাহলে আমরা আরেকটু পরের পয়েন্ট লিখে নিব। এটার পরে লিখব environment is the predominant factor. Environment is the predominant factor for the severity of the disease. Environment is the predominant factor for the severity of the disease. Environment is the predominant factor for the severity of the disease. হ্যাঁ, পরের লাইন, environment is the predominant factor for the severity of the disease. আমরা এখন সিমটমসে চলে যাব। সিমটমস, আমরা সিমটমে চলে যাব। শুনতে পারো তো? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, একটু মাঝে মাঝে একটু শব্দ করো, তা নাহলে তো আমি বিপদে পড়ে যাবো আবার। ভয় পেতে পারি। স্যার ভয় কিছু নাই স্যার। ভয় হলো যে লোকজন আছে কিনা, এটা ভয় আর কি। তোমাদের কে জানি বলছে যে অনেকদিন ইচ্ছে ছিল যে স্যার ক্লাস নিবে, আমি ঘুম পারবো, ল্যাপটপ গায়ে দিয়ে। মুবারক স্যার বললেন, বহুদিন পরে মনের এই ইচ্ছে পূর্ণ হলো, সেই জন্য আর কি। হয়তো মরে যাবো শেষ। স্যার আমরা সবাই আমলিকের সৈনিক। স্যার আমরা জেগে আছি স্যার, ক্লাস করে ঘুমাই। জি স্যার, ক্লাস করে ঘুমাবো স্যার। জেগে থাকলে তো খুবই ভালো। আমি খুব কষ্টের মধ্যে ক্লাস নিচ্ছি। যাই হোক, তোমাদের ক্লাসটা করা দরকার, জরুরি, আমার জন্য জরুরি খুব। সিচুয়েশনটা আমার জন্য একটু ফেভারেবল না। যাই হোক, আল্লাহু আকবার। আল্লাহ এক এক সময় এক একজনকে পরীক্ষা করে, এই জন্য সময়টা একটু তাড়াহুড়াই। সিমটমস আমরা লিখে ফেলি। কটনি বানান লিখতে পারছো তো? কটনি, এই সুতা, সুতা সুতা আছে না? জি স্যার। এই কটন থেকে ওয়াই লিখবে, কটনি লিক, এলিএ কে লিক।
cottony leak of cucurbits. তাহলে আমরা সিমটম লিখি মাইনিউট লিখো মাইনিউট কমা দিয়ে হলো পিন হেডেড minute pin-headed spots. Minute pin-headed spots .01 to .22 millimeter sized. এটা ব্র্যাকেটে 0.01 থেকে 0.22 millimeter sized appear the edges of the young leaves. Comma the tender parts and growing points of the host plants gradually enlarged. Collapsing the whole surfaces collapsing the whole surfaces developing necrosis. After collapsing affected organs typically affecting the newly emerging young fruits. Young fruits. Full stop. As the disease advances, comma, circular, pin-headed, light brown to deep brown spots immediately turning into
irregular, blemishes, মেস্তার মতো blemishes কে সহজে বোঝা যায়, মেস্তা টেস্তা হয় চিনো তোমরা, blemishes, blemishes, affected fruits, in and around the 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 affected fruits. এত উদাস চেহারা কার? In and around the affected fruits. In and around the affected fruits. Full stop দাও। Young fruits are affected the most. Young fruits are affected the most, while severity, young fruits are affected the most, while the disease severity is categorized gradually mid stage to mature fruits, mid stage to mature fruits, mid stage to mature stage of the fruits in a lesser extent, মানে ক্রমান্বয়ে কমে যাবে, ম্যাচিউর যত হবে কমে যাবে, in lesser extent, LESSER, in a lesser extent, in a lesser extent. হাত তুলছে কি হয়েছে? ফুল স্টপ। This is this condition is triggered, মানে disease severity, condition বলতে disease severity is triggered with the association of damp condition of the environment, damp condition of the environment, ব্র্যাকেটে লিখবো হলো রিলেটিভ হিউমিডিটি, ব্র্যাকেটে লিখবো রিলেটিভ হিউমিডিটি 70 to 100%, কমা দিয়ে লিখবো 70 থেকে 100%, কমা দিয়ে লিখবে হলো 85% congenial, 85% congenial, bracket close, bracket close, congenial দিয়ে bracket close, তারপরে লিখবো associated with high temperature, associated with high temperature 28 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস,
28 to 32 ডিগ্রি সেলসিয়াস, 28 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস। অপটিমাম হলো 30 ডিগ্রি সেলসিয়াস। অপটিমাম হলো 30 ডিগ্রি সেলসিয়াস। অপটিমাম হলো 30 ডিগ্রি সেলসিয়াস। ব্র্যাকেট ক্লোজ। Develop white cottony mycelial growth. White cottony mycelial growth. White cottony mycelial growth on the upper surface fruits. On the upper surface of the affected fruits, randomly distributed. On the upper surface of the affected fruits, randomly distributed. Gradually all over the surfaces. Gradually all over the surfaces. Gradually all over the surfaces. Initially. Gradually all over the surfaces. Gradually all over the surfaces. Initially. All over the surfaces initially. While the interior, ভিতরে কি হয় আর কি? While the interior turns into soft, comma soggy, SOGGY, soggy মানে হলো খুবই তুলতুলে, নরম তুলতুলে, সফট সগি। কমাদি হলো ওয়াটারি, কমাদি হলো ওয়াটারি। and rotten mass, and rotten মানে পচন, আর ডাবল টি ই এন, rotten mass। তাহলে আমরা কি বললাম একটু দেখি? while the interior turns into soft, soggy, watery and rotten mass, resulting the necrosis of the whole fruits being affected. Necrosis of the whole fruits, resulting the necrosis of the whole fruits being affected. এই যে কন্ডিশনটাকে বললাম, এটাকে বলা হয় টার্মড। টার্মড এটাকে কি বলা হয়? টার্ম লিক, LEAK, লিক। চাক্কা পাংচার হয়, লিক, লিকও হয়, আমরা শুনছি অনেক সময়। লিক। Typically cottony leak of cucurbits. Typically cottony leak of cucurbits. Leak এটাকে বলা হয় cottony leak of cucurbits. Cottony leak of cucurbits, এই প্রক্রিয়া, এই যে ঘটনা ঘটলো এটাকে বলা হয় cottony leak of cucurbits. It is prevalent, এটা কোন সময় হচ্ছে? It is prevalent during the association of the soil. It is prevalent during the association of the soil. It is prevalent during the association of the soil and
extended wait period of transport. Extended wait period of the transportation during the extended period of transportation where perishables শুধু এটা নয় শুধু পেরিশেবলস এর মধ্যে আছে লিফি ভেজিটেবলস পেরিশেবলস এর মধ্যে আমরা ব্র্যাকেটে লিখে নিব হলো লিফি ভেজিটেবলস leafy vegetables কমা দিয়ে লিখবো হলো কলিফ্লাওয়ার কমা দিয়ে লিখবো হলো cabbage head cauliflowers cabbage head beans beans cabbage head beans cucurbits etc. Bracket close. Pathogens like Pythium is activated on the fruits adhere to the soil causing necrosis of the affected tissues making it unfit for consumption. Typically at the tender age. Full stop. Seasonal carry over. আমরা পরের হেডে চলে যাব seasonal carry over. Over summering or over wintering. Seasonal carry over তার মানে ক্রপটা যদি ফিল্ডে না থাকে তাহলে এই প্যাথোজেন কিভাবে বেঁচে থাকে ক্রপ না থাকলে এই প্যাথোজেন কিভাবে রিকারেন্ট ইনফেকশন করবে পরবর্তী ক্রপসে কিভাবে সঞ্চারিত হবে এই বিষয়টি হলো সিজনাল ক্যারি ওভার ওভার সামারিং অর ওভার উইন্টারিং এটাও কিন্তু চাকরির পরীক্ষাতে থাকবে হোয়াট ইজ সিজনাল ক্যারি ওভার রাকিব বিন রহমান নাম তো সুন্দর আসলো তো কতক্ষণ পরে 40 মিনিট পরে খুবই সুন্দর এই সিজনাল ক্যারি ওভার লিখছো হ্যালো জি স্যার সিজনাল ক্যারি লিখে ফেলো পিথিয়াম সম্পর্কে ধারণা আছে কিনা জানি না আমি
এগুলো ধারণা নিবে লেভেল 2 থেকে, কিন্তু লেভেল 2 থেকে কিন্তু 55 ভাগ কোশ্চেন হবে। আমি আবার বলে দিচ্ছি, 55 ভাগ হবে লেভেল 2 থেকে, 35 ভাগ হবে লেভেল 3, তাহলে 90 আর 10 ভাগ হলো ফাইনাল ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, তার মানে লেভেল 4, লেভেল 2, লেভেল 3। তা না হলে মুশকিল হবে যে চাকরি পেতে চাও, চাকরি কিন্তু কাইনতেছে, লোক পাবে না কিন্তু, বলে দিলাম। আর তখন শেষে দোষ হবে যে এগ্রিকালচার পড়িয়ে আমার কপাল পুষছে। এই হলো ঘটনা আর কি। মাথা নিচ কেন, কি হয়েছে? দেখো মাইসেলিয়াম কমা স্পোরাঞ্জিয়াম, spores, Mycelium sporangium spores existed on plant debris, existed on plant debris or adhere plant parts. Or adhere to the plant parts being attached to the plant. Being attached to the plant. গাছের পাতা প্রথম এফেক্টেড হবে, সেই পাতা নিচে পড়বে, তাহলে দুটোই ক্ষতিকর। আর the source of infection. To initiate reinfection to the next crop. দুই নম্বর পয়েন্টে লিখবো আমরা টেন্ডার ফ্রুটস, ব্র্যাকেট হলো এফেক্টেড, টেন্ডার ফ্রুটস ব্র্যাকেট হলো এফেক্টেড। টেন্ডার ফ্রুটস ব্র্যাকেট হলো এফেক্টেড, কমা দিয়ে হলো its parts or associated produce. Associated produce এর মধ্যে আছে leaf, bud, tendril, etc. Can cause infection for upcoming crop. Can cause infection to the upcoming crop. আমরা চলে যাব favorable environment for disease, favorable environment for disease development.
ফেভারেবল এনভায়রনমেন্ট ফর ডিজিজ ডেভেলপমেন্ট। এখানে আমি আর বলবো না, আমরা বলে দিছি। দেখো যেখানে টেম্পারেচার বলা আছে না, দেখো তো টেম্পারেচার, রিলেটিভ হিউমিডিটি বলা আছে। জি স্যার। টেম্পারেচার, রিলেটিভ হিউমিডিটি লিখে নিবে, যেটুকু শুধু লিখতে হবে সেটুকু বলে দিচ্ছি আমি। ফ্রুক্টিফিকেশন ইজ এনকারেজড। টেম্পারেচার আর রিলেটিভ হিউমিডিটি লেখার পর লিখবে ফ্রুক্টিফিকেশন ইজ এনকারেজড। FRUCTI, fructification is encouraged to initiate the disease. Fructification is encouraged to initiate the disease. With the help of environmental component producing luxuriant inocular responsible for recurrent infection. Responsible for recurrent infection. Responsible for recurrent infection. Full stop. এবার আমি কিছু ডিজিজ সম্পর্কে বলবো অল্প, সেগুলো এমনি লিখে নিবে আর কি। কিছু পয়েন্ট আমরা ওইভাবে স্পেসিফিক পড়াবো না, পরে পড়াবো। দেখো তো আমি কোন ডিজিজ সম্পর্কে বলছিলাম কিনা তোমাদেরকে, স্পেসিফিক কোন ডিজিজ সম্পর্কে বলছিলাম ক্লাসে? না স্যার, বলেনি। শুনতে পারো? জি স্যার। অ্যানথ্রাকনোজ সম্পর্কে বলা হয়েছিল। অ্যানথ্রাকনোজ জি স্যার। কি বলা হয়েছিল দেখো তো, কিছু বলা আছে? পাউডারি মিলডিউ, স্যার শুধু অ্যানথ্রাকনোজ, পাউডারি মিলডিউ, উইল্ড। তেমন বেশি কিছু বলা নাই, অ্যানথ্রাকনোজ লিখে দিয়ে একটু বুঝা দিছিলেন। এরকম কিছু বলা আছে কি? স্যার অ্যানথ্রাকনোজ সম্পর্কে বলা আছে, বাকিগুলো নাই সেরকম। বলা নাই, বাকিগুলো বলা নাই। বলা তো থাকার কথা ছিল। আচ্ছা, আমি ওগুলো একটু দেখে আসবে নেক্সট সেশনে। আজকে আমার ইচ্ছা থাকলেও পারবো না আমি। যাই হোক, পাউডারি মিলডিউ সম্পর্কে বলা আছিল কিনা দেখো তো। পাউডারি মিলডিউ এরকম কোন খাতা আছে কারো কাছে? স্যার পাউডারি মিল্ক বলা পাউডারি মিলডিউ না স্যার। না স্যার, বলা নাই। স্যার আচ্ছা, যদি না বলা থাকে তাহলে পাউডারি মিলডিউটা একটু বলে দিচ্ছি আমি। কতগুলো পয়েন্ট লিখে রাখো, খুব কাজে লাগবে। পরে আমরা এই ডিজিজ সম্পর্কে পড়াবো। পাউডারি মিলডিউ, আমরা চক দেখছি তো, চক দেখছি না? চক দিয়ে যখন আমরা ব্ল্যাকবোর্ডে লিখি, এখন অবশ্য লেখা কমে গেছে,
তখন হাত হাত সাদা হয়ে যায়, দেখবে হাত সাদা হয়ে যায়। চক থেকে অনেক গুড়া বের হয়। চক কিন্তু ভালো, লেখার জন্য ভালো, কিন্তু গুড়াগুলো খুব আনহেলদি। যাই হোক, তারপরেও চক ডাস্টার বিকল্প নাই আমি মনে করি। চকের ব্ল্যাকবোর্ড এবং চক এর কোনো বিকল্প নাই। প্রয়োজন হলে মাস্ক পরিয়ে এটা দিয়ে করা উচিত কাজ। অত্যন্ত সুন্দর, পড়ানোর জন্য কম খরচে এক্সিলেন্ট কিন্তু একটা বিষয়। যাই হোক, পাউডারি মিলডিউ, মিলডিউ মানে হলো টিনি গ্রোথ অফ দি ফাঙ্গাস। মিলডিউ মানে মিলডিউ, MILDW লিখে নাও। মিলডিউ মানে হলো টিনি গ্রোথ অফ দি ফাঙ্গাস। মিলডিউ এর মানেই হলো টিনি গ্রোথ অফ দি ফাঙ্গাস। টিনি গ্রোথ অফ দি ফাঙ্গাস। ইউ আর কি দেখবো, আশ্চর্য শেষ। আশ্চর্য, আমি খুশি। টিনি গ্রোথ অফ দি ফাঙ্গাস, টিনি গ্রোথ অফ দি ফাঙ্গাস। ফাঙ্গাসটার নাম কি তাহলে? এই ফাঙ্গাসের নাম হলো ইরাইসিফি। ইরাইসিফি, ERYSIPH, ইরাইসিফি, ERYSIPH, ইরাইসিফি। এটা হলো এর সেক্সুয়াল স্টেজ। ইরাইসিফি, ইরাইসিফি। আর এর সেক্সুয়াল ফেজকে বলা হয় ওয়েডিয়াম, OIDIUM লিখে নাও। OIDIUM, OIDIUM, ওয়েডিয়াম। OIDIUM, OIDIUM, ওয়েডিয়াম। তোমরা পাবা কোন জায়গায় ওয়েডিয়াম হলো ইরাইসিফির এসেক্সুয়াল ফেজ, মানে কনিডিয়াল ফেজ। তাহলে এই প্যাথোজেনের দুইটা ফেজ আমরা পাইলাম। প্রত্যেকটা প্যাথোজেনেরই দুইটা ফেজ থাকে, এগুলো জেনে নিবে, জানা দরকার আছে, কিন্তু থাকবে। যাই হোক, ওয়েডিয়াম আর ইরাইসিফি, ERYSIPH, ইরাইসিফি, এই দুইটাই হলো অব্লিগেট প্যাথোজেন, কিন্তু অব্লিগেট প্যাথোজেন। এরা জীবিত হোস্ট ছাড়া বাঁচতে পারে না, দে ক্যানট লিভ। ইরাইসিফি আর হলো ওয়েডিয়াম, ইরাইসিফি এন্ড ওয়েডিয়াম। তাহলে টিনি গ্রোথ অফ দি ফাঙ্গাস, তাহলে ইরাইসিফি, ওয়েডিয়াম, ইরাইসিফি ওয়েডিয়াম হলো একটোপ্যারাসাইট। অনেক সময় আমরা প্রশ্নে চাই, সব জায়গায় চাই, এদের নেচারটা কি, কি ধরনের। ওয়েডিয়াম, OIDIUM, OIDIUM, ওয়েডিয়াম একটোপ্যারাসাইট, এক্সটোপ্যারাসাইট এবং অব্লিগেট প্যাথোজেন। এখানে কি কেউ হুজুর জাতীয় লোক আছে নাকি? আছে স্যার, অনেকগুলো আছে। হ্যাঁ আছে। জি স্যার। ইন্নাল্লাহা খাবিরুম বিমা তামালুন মানে কি? ইন্নাল্লাহা খাবিরুম বিমা, এই আরবিটার মানে কি? সূরা হাশরের সম্ভবত 21 নম্বর আয়াত, সরি 22, 23, 24, হ্যাঁ 21 নম্বর আয়াত, সূরা হাশরের 21 নম্বর আয়াত, ইন্নাল্লাহা খাবিরুম বিমা তামালুন। এই প্যাথোজেনটা খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? এই প্যাথোজেনটা তোমার শীতকালীন যে সমস্ত ক্রপ আছে সেগুলোতে মারাত্মক ইনফেকশন করতে পারে। বিশেষ করে ওয়েস্টার্ন কান্ট্রিতে আমাদের যে তোমার সবচেয়ে মানে লোভনীয় ফল বাইরের থেকে আসে সেটা হলো আঙ্গুর। আঙ্গুরে এপিডেমিক করতে পারে, পাউডারি মিলডিউ দিয়ে এপিডেমিক করতে পারে, এরকম ক্ষমতা আছে। তাহলে এর ওয়ান্ডারফুল ক্যারেক্টারিস্টিক্স কি? এর ওয়ান্ডারফুল ক্যারেক্টারিস্টিক্স হলো এনভায়রনমেন্টে যদি কোনো ধরনের
পানি না থাকে ওয়াটার, ইট ক্যান কজ সিভিয়ার ইনফেকশন। এটি হলো এর ক্যারেক্টারিস্টিক্স। কেন করতে পারে? কনিডিয়ার মধ্যে ওয়াটার ভ্যাকুয়াল আছে, কনিডিয়ার মধ্যে ওয়াটার ভ্যাকুয়াল আছে, যেটা তার বডি ওয়েটের 70% ওয়েট ক্যারি করতে পারে। বডি ওয়েটের 70% ওয়েট ক্যারি করতে পারে উইথ দি এডিশন অফ ওয়াটার। ওর মধ্যে ওয়াটার এডেড থাকে, ওয়াটার জ্যাকেট আছে। এবং যদি শীতকালে যদি এনভায়রনমেন্টে কোনো ধরনের ওয়াটার না থাকে, সে তার নিজের শরীরের সঞ্চিত ওয়াটার দিয়ে সিভিয়ারলি ইনফেক্ট করতে পারে। এটা হলো এর বৈশিষ্ট্য। আর একটা প্যারাসাইট, সেটা ইন নেচার। আর এটির যে ফ্রুটিং বডি, সেটি হলো তোমার ক্লিস্টোথেসিয়াম। লিখে নাও, এটা খুব ইম্পর্টেন্ট। এই সম্পর্কে কোশ্চেন পাবা, যেহেনেই যাবা, ভাইবা বলো, পরীক্ষা বলো, কোশ্চেন থাকবে। ক্লিস্টোথেসিয়াম, ক্লিস্টোথেসিয়াম হলো এর ফ্রুটিং বডি। এটা সেক্সুয়াল ফ্রুটিং বডি। অ্যাসকোমাইসিটাস ফাঞ্জাই, সিটাস ফাঞ্জাই, ক্লিস্টোথেসিয়াম। এর ফ্রুটিং বডির নাম হলো ক্লিস্টোথেসিয়াম। এখন একজন আমাকে বলো যে ক্লিস্টোথেসিয়াম মানে কি? এখন তো একটা বললাম, বললো একজন বললো ভালো উত্তর দিছে, বয়স শেষ। তাহলে সে তো মনে করো যে সেইন্ট হয়ে গেছে, মনে করো সে সাধক পর্যায়ে চলে গেছে। আমি এখনো দাঁড়িয়ে রাখতে পারলাম না, সবকিছু করতেছে কিন্তু দাঁড়িয়ে রাখতে পারলাম না। এখনো দুনিয়ার আকর্ষণ আমার কমে নাই। দাঁড়িয়ে রাখা দেন স্যার। ভালো ভণ্ড সাধু সাচ্ছে ক্লিস্টস মানে কি? ক্লিস্টস দেখি কিরম লেখাপড়া করে আসছো। ক্লিস্টস মানে হলো বন্ধ, বন্ধ, ক্লোজ। গ্রিক ওয়ার্ড। ক্লিস্টস মানে হলো ক্লোজ, অল অ্যারাউন্ড দি সারফেস। যতটুকু আছে সারফেস সবগুলো ক্লোজড। একটা ফুটবলের মতো। ক্লিস্টোথেসিয়ামটা একটা ফুটবলের মতো, হলো অ্যারাউন্ড দি সারফেস, ক্লোজড অল অ্যারাউন্ড দি সারফেস। এগুলো তো কিভাবে পড়ছো, যাই হোক, এটা লেভেল 2 এর পড়া। ভিতরে কি থাকে? ক্লিস্টোথেসিয়ামের ভিতরে কি থাকে? অ্যাসকাস থাকে, অ্যাসকাস মাদার সেল, অ্যাসকোগোনিয়াম বলে। অ্যাসকাস হাইপি থাকে, ওর ভিতরে অ্যাসকোস্পোর গুলো ডেভেলপ করে। তার মানে এদের স্পোর গুলো ডেভেলপ করে। এগুলো পড়বে সুন্দর করে। তাহলে এই প্যাথোজেনটা সম্পর্কে আমরা বলে দিলাম। ক্লিস্টোথেসিয়াম ডেভেলপ করে। আরেকটু বলবো হলো ডাউনি মিলডিউ, পাউডারি মিলডিউ, ডাউনি মিলডিউটা বলে দিয়ে আজকের মতো ইনশাল্লাহ শেষ। আর আমার জন্য দোয়া করো, আমি একটু পেরেশানির মধ্যে আছি, আল্লাহ যেন আমাকে পেরেশানিটা দূর করায় ইনশাআল্লাহ। স্যার। ডাউনি মিলডিউ লেখো। ডাউনি মিলডিউ লিখছো? ডাউনি মিলডিউ। এক মিনিট ক্লাস নিব, 1 মিনিট। ডাউনি মিলডিউ কি লিখতে পারছো? কোন শব্দ শুনি না। লোকজন আছো না চলে গেছো? আছি স্যার। স্যার আছো? জি স্যার। আর 1 মিনিট থাকো দয়া করিয়া। ডাউনি মিলডিউ লিখো, ডাউনি মিলডিউ। জি স্যার। আচ্ছা, এখন মিলডিউ মানে তো বলে দিছি, তাহলে ডাউনি কেন বললাম? সাধারণত যে কোনো অর্গানের, প্ল্যান্ট অর্গানের আপার সারফেসে ইনফেকশন হয়। এটা সাধারণ রুলস। আপার সারফেসে সাধারণত ইনফেকশন হয়, উপরে প্যাথোজেনটা সাধারণত উপরে থাকে। আর ডাউনি মিলডিউ তো হলো সিমটমটা উপরে থাকে, কিন্তু প্যাথোজেনের গ্রোথটা হইতেছে লোয়ার সারফেসে।
আমি কি বুঝাইতে পারছি কথাটা? ডিজিজ সিমটম এন্ড প্যাথোজেন সাধারণত খুব কমই নিচে থাকে। বলবো, মনে রাখবে, লেড ব্লাইটের কথা বলবো আমি। আর ডাউনি মিল্ডিউ তো হলো এটা জেনারেল প্যাটার্ন, সেটি হলো এফেক্টেড অর্গানের আপার সারফেসে সিমটম থাকবে আর লোয়ার সারফেসে থাকবে প্যাথোজেন। এই হলো বেসিক ডিফারেন্স। আমরা যখন খাতা দেখি আমরা বলে দেই যে দেখি ডিফারেন্স বিটুইন পাউডারি মিল্ডিউ এবং ডাউনি মিল্ডিউ। কত কথা লেগে, কিন্তু এই কথা নাই। এই কথাই হলো বেসিক কথা। কিন্তু ডাউনি গ্রোথ অফ দি প্যাথোজেন, ডাউনি গ্রোথ অফ দি প্যাথোজেন, এটাকে বলা হয় ডাউনি গ্রোথ অফ দি প্যাথোজেন। ডাউনি গ্রোথ মানে হলো যে প্ল্যান্ট অর্গানের লোয়ার সারফেস এফেক্টেড হবে, ডিজিজটা সিমটম উপরে যাবে আর নিচ দিয়ে হলো প্যাথোজেনের গ্রোথ। এটা সাধারণত রেয়ার। সিউডোসার্কোস্পোরা, সিউডোসার্কোস্পোরা লিখতে পারো প্যাথোজেনের নাম। আর সিউডোসার্কোস্পোরা কিউবেন্সিস। ওয়েটিং এ আছে টু পিপল। যা করা আসছে তো আমি খুশি হলাম। সকাল বেলা ক্লাস খারাপ না। তাহলে ওকে আমি খুব সহজে সাম আপ করে দেই 30 সেকেন্ড। এটা হলো আমরা একটা ডিজিজ পড়ছি, কটনি লিক হয়, তারপরে হয় টেন্ডার পার্টস অফ দি ফ্রুটস, টেম্পারেচার এবং রিলেটিভ হিউমিডিটি দিয়ে বেশি হয়, মাটির সঙ্গে লেগে থাকে ফ্রুটসে বেশি হয়, এবং ফ্রুটটাকে কিভাবে নষ্ট করে ফেলে সেটা বলছে। আমরা সাধারণত বেগুন আগুনে পুরাই, মনে যদি পুরাই থাকি বা দেখে থাকি তাহলে বোঝা যাবে, বা না হলে পরে আজকে পোড়াবা, পুরাই দেখবে উপরে দেখবে চামড়া গুলো একটু কুচকানো থাকে, কিন্তু চামড়া গুলো খুলে ফেললে আমরা দেখবো যে একদম কিরকম তোমার রটেন হয়ে গেছে। এই টাইপের রটেন বলা হয়। এটাই হলো কটনি লিক। প্যাথোজেনটার নাম বলছে পিথিয়াম। এর বসবাস হলো মাটিতে, মাটিতে বসবাস করে। ডেঞ্জারাস প্যাথোজেন, কোটি কোটি বছর ধরে মাটিতে থাকে। এর হাত থেকে নিস্তার পাওয়া মুশকিল আছে। যাই হোক, এই জন্য আমরা বলে দিছি যে সয়েল ইনহেবিটেন্ট, সয়েল ট্রানজিয়েন্ট, সয়েল ইনভেডার সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। এই আর তারপরে এগুলো পড়াইতে যে একটা পড়াইলাম, কিছু কথা বলছে পাউডার মিল্ডিউ সম্পর্কে বললাম যে এটি ক্লিস্টোথেসিয়াম ডেভেলপ করে সেক্সুয়াল ফ্রুটিং বডি, আর এটি অব্লিগেট প্যাথোজেন। আর দুইটি স্টেজ আছে, সেক্সুয়াল অ্যাসেক্সুয়াল। সেক্সুয়াল স্টেজকে বলে পারফেক্ট, অ্যাসেক্সুয়াল স্টেজকে বলে ইমপারফেক্ট স্টেজ। আর পানি না থাকলেও ইনফেকশন করতে পারে। 70% শরীরের ওজনের 70% পানি এর দেহে বাহিত হয়। কোথায়? কোনিডিয়াতে। কিসে? কোনিডিয়ার মধ্যে কি আছে? ওয়াটার ভেকুল আছে। এরা এপিডেমিক করতে পারে। বাইরে কোথায় বেশি করে? আঙ্গুর জাতীয় ক্রপে বেশি করে, ভাইটিস ভিনিভেরা। যাই হোক, এই হলো আজকে সেশন আমার। তোমরা ভালো থাকো, প্রত্যেক বিষয়ে সেন্সেশন থাকো, বাবা মার মতো খেয়াল রাখো, বাবা মার প্রতি খেয়াল রাখো, বাবা মার প্রতি খেয়াল রাখো। আমি বলে দিছি একটু হলেও হেল্প করো। অন্তত কিছু না করতে পারলে বাবা মাকে দেখে একটু আনন্দ পাও। এই